নমস্কার, আমি মৌমিতা আজ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কুটুসের অর্থাৎ আমার ছোট্ট সোনা বাবার শুভ জন্মদিন। দেখতে দেখতে 8 পা দিল ছোট্ট কুটুস সোনা। সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো থাকে। এবছরে ওর জন্মদিনটি খুব ছোট করে ঘরোয়াভাবে পালন করেছি, সেটি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আমার ছোট্ট কুটুসকে অনেক অনেক আশীর্বাদ করবেন। জন্মদিন উপলক্ষে দুপুরের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি, দই ইলিশ, চিকেন কারি আর চাটনি। এই সমস্ত রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আজ রান্না করতে করতে অনেক সময় লেগে গেছে, তাই রান্নার কোনো ভিডিও দিতে পারিনি। জন্মদিনে থালি সাজিয়ে কুটুসকে খেতে দিয়েছি, সাথে আমার দাদাদের ছেলেদেরকেও একইভাবে সাজিয়ে খেতে দিয়েছি। প্রতি বছরই এটা আমি করে থাকি। ছেলের জন্মদিন বলে শুধু ছেলেকে সাজিয়ে খেতে দিই না, সাথে ছোট বাচ্চারা যারা থাকে তাদেরকেও কিন্তু একইভাবে আমি সাজিয়ে খেতে দিই। প্রথমে ওদের সবাইকে আমি এক গাল করে খাইয়ে দিলাম। খাবার খেয়ে আমার দাদার ছেলে কিন্তু ভীষণ খুশি, ও বলছে খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন ছোটদার ছেলে, ও কিন্তু এক গালও নেবে না। কেন বলুন তো? ওই যে ফ্রুটি আর ললিপপ দেখেছে, আগে ওটাই ওর চাই। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার শুরু করব সন্ধ্যার পর্ব। সন্ধ্যায় হবে কেক কাটা, সাথে পরিবারের সবাই আশীর্বাদ করবে কুটুসকে। তার জন্য আমি পায়েসটা সাজিয়ে নিচ্ছি। পায়েসটা আমার সাজানো হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি কিছু বিস্কিট, চকলেটস এগুলো সাজিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করে, তাই আমি কিছু চকলেটস আর বিস্কিট সাজিয়ে নিচ্ছি। চকলেটস আর বিস্কিটগুলো সাজানো হয়ে গেছে। দেখুন বাচ্চারা এগুলো দেখে কি খুশি না হচ্ছে, ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে। ঘরটা আমি বেলুন দিয়ে সাজিয়ে নিলাম। খুব বেশি বেলুন ফোলাতে পারিনি, কারণ সারাদিন রান্নার পর হাতে কিন্তু বেশি সময় ছিল না। অল্প সময় যেটুকু পেরেছি সেটুকু সাজিয়ে নিয়েছি। এই সাজানোর দায়িত্বটা আমার দাদার মেয়ের থাকে, প্রতি বছর ও এসে সাজায়। এবছরে ও আসেনি, তাই দায়িত্বটা আমারই পড়ল। আমি যেরকম পেরেছি সাজিয়ে নিয়েছি। হাতে সময় থাকলে আরও সুন্দর করে সাজাতে পারতাম। কেমন হয়েছে সাজানোটা সবাই বলবেন। এই যে কেক, পায়েস, আশীর্বাদের ধান, দুর্বা, চকলেটস আর কিছু গিফটস। এই যে বার্থডে বয় রেডি, কেক কাটার জন্য রেডি হয়ে এসেছে। পরিবারের সবাই একসাথে আমরা এবারে ওকে আশীর্বাদ করব। দুপুরে খাওয়া দাওয়ার পর দাদারা বাড়ি ফিরে গিয়েছে। এখন আমরা যারা রয়েছি তারা সবাই মিলে কুটুসকে আশীর্বাদ করে নিচ্ছি। এই যে আমার শ্বশুরমশাই, উনি সবার বড়, তাই সবার প্রথম উনি আশীর্বাদ করে নিচ্ছেন। আশীর্বাদ করে এবারে পায়েস খাইয়ে দিচ্ছেন। আর ছেলে দেখুন গিফট চাইছে। দাদুর আশীর্বাদ হয়ে গেছে, এবার ঠাম্মি অর্থাৎ আমার শাশুড়ি মা আশীর্বাদ করছেন। দাদু ঠাম্মির আশীর্বাদ হয়ে গেছে, এবারে আমার মা অর্থাৎ দিদুন আশীর্বাদ করছেন। বড় লেখাপড়া শিখে বড় বিদ্বান হও, আমার মাথায় যত চুল এত আয়ু দিক তোমার ভগবান, ভালো থাকো। এবারে বাবা আশীর্বাদ করছে। এটা কি? এটা
ছেলে বাবাকে বলছে আমাকে গিফট দেবে না, বলছে আশীর্বাদ করেছি তো। এবারে সবার শেষে আমার পালা, আমি আশীর্বাদ করছি। কুটুসকে আশীর্বাদ করার সাথে সাথে ওর ছোট্ট একটা বুনু এসেছে, সেই বুনুকেও কিন্তু আশীর্বাদ করে নিলাম। ও তো ছোট তাই না, ওর দেখে কিন্তু মন খারাপ হচ্ছিল, তাই ওকেও আশীর্বাদ করলাম। আশীর্বাদ করে দুজনকেই পায়েস খাইয়ে দিলাম। ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। এবার হচ্ছে কেক কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেটে ওর ঠাম্মি খাওয়াতে যাচ্ছে, বলছে তুমি আগে খাও ঠাম্মি। ওর ঠাম্মি বলছে আগে তোমার খেতে হয়, আজ তোমার জন্মদিন। তারপরে ও খেলো। এই যে ছোট্ট বুনুকেও খাইয়ে দিচ্ছে। ভালো কেক, ভালো কেক কাটা হয়ে গেছে। এবার ডিনারে চলে এসেছি। ডিনারের মেনুতে রয়েছে বিরিয়ানি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর কুটুসকে অনেক আশীর্বাদ করবেন।